This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই যে খবর দেবো আপনাদের, আন্দোলে আবাসনে বিধ্বংসী আগুন, মৃত্যু ৭২ বছর বয়সী মহিলার, শাশুড়িকে বাঁচাতে গিয়ে জখম বধূ, ধোঁয়ায় অসুস্থ স্কুল পড়ুয়া নাতি, জখম মায়ের সঙ্গে ভর্তি হাসপাতালে, পাজাকোলা করে আটকে থাকা ১২ জনকে উদ্ধার দমকলের। সুশোভন আমাদের প্রতিনিধি রয়েছে লাইভে সরাসরি, সুশোভনের সঙ্গে কথা বলবো। সুশোভন, আন্দোলে এই আবাসনে বিধ্বংসী আগুন, এর পর এখন অব্দি কি জানা যাচ্ছে, মানে কিভাবে এই আগুন লাগলো, কি হয়েছিল? দেখো, ৩ ঘন্টার চেষ্টায় ৫টা ইঞ্জিন দিয়ে কিন্তু এই আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে একেবারে G+3 যে বহুতল, এই বহুতলে মূলত যে সেকেন্ড ফ্লোর রয়েছে, সেই সেকেন্ড ফ্লোরেই কিন্তু মূলত আগুনটা লাগে, সেখান থেকে ছড়িয়ে পড়ে। কিন্তু দমবন্ধ পরিস্থিতি তখন হয় যে বেশ কিছু ঘর সেখানে কিন্তু একেবারে ফল সিলিং ছিল, এবং তারপর যেহেতু একেবারে এই ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে খুব দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ে, তাই দমকল কর্মীদের কাছে দৃশ্যমানতার অভাব, আর এখানে আবাসিক থেকে দমকল কর্মী সবারই কিন্তু দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে এই যে আবাসন বা এই ফ্ল্যাটের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে ফায়ারের যে ইনস্ট্রুমেন্ট সেগুলো কিন্তু রয়েছে, কিন্তু যারা আবাসিক তারা একটা কথা বলছে যে এই সেগুলো ১৬ বছর আগের ফ্ল্যাট, কোনোদিন মেনটেনেন্স হয়নি। আর অন্য দিক থেকে এই যে ফ্ল্যাট, যে ফায়ারের যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে কোনো যখন আগুন লাগে তখন তারা ব্যবহার করতে গেলেও তা ব্যবহার করতে পারেনি, ফায়ার অ্যালার্ম বাজেনি। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই যে তোমাকে আরেকবার ফ্ল্যাটটা দেখাবো, দেখো তুমি একেবারে অত্যাধুনিকভাবে যে আমরা ফ্ল্যাটগুলো দেখি বহুতল, এটাও কিন্তু সে একই রকম। কিন্তু ১৬ বছর আগে এই ফ্ল্যাট হলেও কোনোভাবেই যে ফায়ারের যে ইনস্ট্রুমেন্ট যেগুলো সেগুলো মেনটেন্স হয়নি, ফলত আগুন লাগার সময় তাই ফায়ারের যে জিনিসপত্র সেগুলো কাজ করেনি, এবং একজনের মৃত্যু ঘটেছে। মূলত সেকেন্ড ফ্লোর তুমি দেখতে পাচ্ছ, এখন যে ঘরটা, সেই ঘরের যে জায়গাটা বন্ধ রয়েছে, সেই সেকেন্ড ফ্লোরে একজন মহিলা, তিনি ঘরের মধ্যেই ছিলেন। তার আত্মীয়ের দাবি যে তিনি যখন ঘরের মধ্যে যান, তিনি একবারে স্টোভ জ্বালাতে যান, তখনই কিন্তু তারপরে আগুন লেগে যায়। স্বাভাবিকভাবেই দমকল একটি অভিযোগ করবে থানায়, এবং তারপর তদন্ত করে দেখা যাবে ফরেন্সিকের মাধ্যমে যে কী কারণে মূলত আগুন লেগেছে। কিন্তু যে দমকল যে অভিযোগ করছিল যে এই ফ্ল্যাটের যে একেবারে যে জায়গা, যেখানে দমকলের গাড়ি এসেও যে ঠিক সংকীর্ণ জায়গা, এবং তার পাশে যে একেবারে পৌঁছানোর যে জায়গা তা কিন্তু যথেষ্টই কম, সেক্ষেত্রে তাদের অসুবিধা হয়েছে। কিন্তু এই ফ্ল্যাটের পিছন দিকে রয়েছে একটি পুকুর, সেখানেও কিন্তু যারা সাধারণ মানুষ তারা কিন্তু সাহায্য নিতে গেছিলো, কিন্তু সাহায্য নিতে পারেনি। কিন্তু সব মিলে কিন্তু বলা যায় যে যদি দমকলে যে ইনস্ট্রুমেন্ট যদি কাজ করতো তাহলে হয়তো একজনের প্রাণ বাঁচত, কিন্তু মেনটেনেন্স না হওয়ার ফলে কিন্তু সেগুলো ব্যবহার করা যায়নি, আর ফলত একজন মৃত্যু ঘটেছে, যার নাম গোপা মুখার্জি। বেশ, ধন্যবাদ। ফায়ারটাকে স্প্রেড করতে দেয়নি, খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণ করতে পেরেছে ফায়ার সার্ভিস, এবং আমাদের ডোমজুর থানা অতি দ্রুততার সঙ্গে এখানে পৌঁছে ফায়ারকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। সব থেকে ভালো ব্যাপার যেটা আমি স্পেশালি মেনশন করতে চাইবো, এখানকার কিছু স্থানীয় যুবক যারা অত্যন্ত তৎপরতার সঙ্গে তারা প্রথমে ইন্টারভেন করেছে। ইমিডিয়েটলি তারা ফায়ার সার্ভিসেস এবং আমাদের যারা ডোমজুর থানা তাদেরকে খবর দিয়ে আসার পরে এটাকে কি নিয়ন্ত্রণ করতে পেরেছে খুব দ্রুততার সঙ্গে। আর এখানে এখনো পর্যন্ত একজনের মৃতদেহ নিয়ে গেছে। আমরা পরে ফায়ার সার্ভিসেসের সঙ্গে কথা বলবো কি কারণে আগুন লেগেছে এটা সম্পর্কে এখনই আমরা অগ্নি নির্বাপন ব্যবস্থা কি ছিল এগুলো আমরা খতিয়ে দেখছি। যে যত এই ঘটনা হয়েছে সেখানে আর যত ঘন আবাদি আছে, সেখানে যত কমার্শিয়াল বিল্ডিং আছে, যেখানে হোটেল চলে, লজ চলে বা ইন্ডাস্ট্রিয়াল কাজ চলে, সেখানে আমরা ফায়ার ডিপার্টমেন্ট থেকে আর লোকাল ইউএলবি কে আমরা পাঠাচ্ছি। ফায়ার ডিপার্টমেন্ট ইনকোয়ারি করেছে, যাদের ওর মধ্যে যা কমি আছে তাদেরকে চিহ্নিত করে দিয়েছে, বলেছে যেহেতু এতদিনের একটা সমস্যা, হঠাৎ করে একটা সরকার এসে সব জায়গায় ফায়ার ইকুইপমেন্ট লাগিয়ে দেবে, সবাইকে ঠিক করে দেবে, এ তো সহজ নেই। আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প চালাচ্ছি, আগামী দিন দেখবেন অনেক জায়গা পুরনো এসি মেশিন আছে, সেগুলো অনেক জায়গায় ব্লাস্ট করছে। মানুষের কাছেও সহযোগিতার কামনা করছি, যাতে তারা একটু সহযোগিতা করুক।
আমি সেই বিধ্বংসী অগ্নিকাণ্ড যেই আবাসনে ঘটেছিল সেই ফ্ল্যাটের মধ্যে রয়েছি। এই যে আবাসনের চিত্র তোমাকে আমি দেখাচ্ছি, একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে। এবং এই ঘর থেকে আমার সামনে যে ঘর, এই মুহূর্তে দমকল কর্মীরা রয়েছে, কেউ আরো আছেন কিনা তা দেখার জন্য। কিন্তু এই ঘর থেকেই 72 বছর বয়সী গোপা মুখার্জি, তার কিন্তু দেহ উদ্ধার হয়েছে এমনটাই পুলিশ জানিয়েছেন। এবং আমরা ছবিতেও দেখতে পেয়েছি, তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে গেছে। পাশাপাশি এইটাই একটা বেডরুম, এইটাও কিন্তু একেবারে মানে ভস্মীভূত হয়ে গিয়েছে। এই হচ্ছে খাট, পুরো ঘরে ফল সিলিং সবকিছুই একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে। ফলে কিচ্ছু আর অবশিষ্ট নেই। এত বড় আবাসনে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা সে বিষয়টা যেমন প্রশ্ন তুলে দিচ্ছে, পাশাপাশি অগ্নি নিরাপত্তা সেই বিষয়টাই বা এখানে দেখা যাচ্ছে না কোনোখানে। রান্নাঘরের ছবিটা দেখাবো, রান্নাঘরের সিলিন্ডার থেকে কোনো রকম আগুন লেগেছে বিষয়টা এখনো জানা না গেলেও সিলিন্ডার কিন্তু এখানে নেই দেখা যাচ্ছে, অর্থাৎ দমকল কর্মীরা উদ্ধার করে নিয়ে গেছে। তবে রান্নাঘরটি একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত ইতিউতি ধোঁয়া বেরোচ্ছে, একেবারে ঝলসে গিয়েছে, সবকিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছে বলতে যা বলা হয় তাই কিন্তু হয়ে গিয়েছে। ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এরকম কিছুদিনের মধ্যেই যে জায়গায় আগুন লেগেছে, সেটা মির্জা গালিব স্ট্রিট রোড, সেটা ঋতুরাজ হোটেল আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে আগুন, জোড়াসাঁকোয়, আনন্দপুর, স্টিফেন কোর্ট, স্ট্র্যান্ড রোড, তিলজলা, যে জায়গায় আগুন লেগেছে এবং ভয়াবহ অগ্নিকাণ্ড হয়, তার মধ্যে যাদের মৃত্যু হয়, সেই ছবিগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে। পরপর ছবিগুলো দেখছেন আপনারা। হোটেলে আগুন লাগার পর মৃত্যু হয়েছে, এরকম ঘটনা বেশ কয়েকবার দেখা গেছে। সেই কিছু ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে। বলুন কোন জায়গাটা? এই ঘরটা, এই ঘরটা। এখানে কে ছিল? গোপা মুখার্জি নামে একজন ভদ্রমহিলা ছিলেন, উনিই মারা গেছেন। কিছু বলার নেই, এখন কিভাবে কি হলো না হলো কিছুই জানি না। আমি হঠাৎ ধোঁয়া দেখে আমি সঙ্গে সঙ্গে গ্যাস অফ করে দিয়ে আর চাবি দিয়ে নিচে নেমেছি, ফোনটুকুও নামাতে পারিনি। পাশে যে গোপা মুখার্জির ঘরটা তখন কি অবস্থায় ছিল? ধোঁয়া বেরোচ্ছে, যেরকম ধোঁয়া বেরোচ্ছে সব ভাঙচুর। বেরোচ্ছিল? হ্যাঁ, সামনে দিয়ে বেরোচ্ছে। কার ঘর থেকে বেরোচ্ছিল? গোপা মুখার্জির ঘর থেকে বেরোচ্ছিল, আর কারোর কোথাও ঘরে লাগেনি। ধোঁয়া, সব নাতনি মেয়েরা কাশছে। আমি বলছে, মা তোমার গ্যাসে কি পুড়ে যাচ্ছে? না, আমার কিছু পড়েনি। তারপরে যেই দরজাটা খুলেছে ছিটকেনি, বলছে মা কাকিমার ঘরে ধোঁয়া উঠছে কেন? দিয়ে ওরা গিয়ে দরজা জানলা ইয়ে করছে, তখন মানে এত ধোঁয়া, ওরা মানে যেতে পারছে না কাছে। ফায়ার ইনস্ট্রুমেন্ট ছিল, আগে ব্যবহার হয়নি অনেকদিন, আমরা কেউ সেটা নেগলিজেন্স, হ্যাঁ সেটা নিজেরার মতোই, আমরাও সেভাবে ভাবিনি যে এরকম একটা বিপদ আসতে পারে। এটা কোনো সেটা বলতে পারবো না। সবটা পালন করা সম্ভব না। কেউ বাইরে থাকে, কেউ এখানে থাকে, এইভাবে যেমন এখনকার ক্যাশিয়ার সে বাইরে থাকে, মানে এইভাবে আর কি আমাদের ফ্ল্যাটে না কোনো রকমে আর কি চলে। আর সবাই মানে আর কি মিডিয়াম ক্লাসের তো বেশিরভাগ। ওটা ঠিক বলতে পারবো না। ফায়ার অ্যালার্ম বোধহয় ছিল, আমাদের একটা ফায়ার অ্যালার্ম লাগানো আছে। ঘরের মধ্যেই ছিলাম, এবার ধোঁয়ার গন্ধ পেয়ে আমরা এতটাই তাড়াতাড়ি আগুনটা ছড়িয়ে যায় যে আমরা ওখানে একটু দাঁড়াবো, কিছু করবো ওসব পারিনি। আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছি হাতে ফোন টোন নিয়ে। এসে না, ওরকম কোনো না, আমাদের কোনো ফায়ারের অ্যালার্ম বাজেনি। হ্যাঁ ছিল, কিন্তু যেহেতু ওগুলো ইউজ হয় না তাই ওগুলো অকেজোই হয়ে পড়ে। কিন্তু দীর্ঘদিন ব্যবহার না করার জন্য সব ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছিল, সব ইনঅ্যাক্টিভ। আর কমিটি একদম তৈরি থেকেই করে রাখা আছে। কত বছর হবে? বছর বেশ 10 বছরের ওপর হবে। যেহেতু যে ব্যবহার করতো না, সেহেতু এগুলো ইনঅ্যাক্টিভ। আমরা রাস্তা থেকে ধোঁয়া উঠতে দেখেছি, ধোঁয়া উঠতে এটাই আমার বাড়ি, আমার পেছনে এসে দেখি বহুত আগুন উঠছে, এ হচ্ছে। আমাদের মনে হচ্ছে শর্ট সার্কিট থেকেই হয়েছে। আমরা তো আতঙ্ক, আমরা পাশেই থাকি, আতঙ্ক তো থাকবেই। আর এদের কোনো জলের ব্যবস্থা নেই এইসব বিল্ডিংয়ে। কি পরিস্থিতি ছিল ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি, দেখুন। উত্তরণ আবাসিক সমিতিতে অগ্নিকাণ্ডে মৃত এক, কিন্তু সেই বহুতলেই রয়েছে একেবারে অত্যাধুনিক দমকলের যে সমস্ত যন্ত্রাংশ। কিন্তু বাসিন্দাদের অভিযোগ যে যখন প্রয়োজন হয়েছিল আগুন লাগার সঙ্গে সঙ্গে দ্রুততার সঙ্গে ব্যবহার করতে গেলেও তা কাজ করেনি, বাজেনি কোনো ফায়ার অ্যালার্ম। কিন্তু এই যে দমকলের যে জিনিসপত্র সেগুলো কি মেনটেনেন্স হতো? তাতেও তারা বলছেন কোনো বাড়ি মেনটেনেন্স হয়নি। যখন তারা ফ্ল্যাট কিনেছিলেন 16 বছর আগে, তখন মেনটেনেন্স হয়েছিল, তারপর আর কিছুই হয়নি। স্বাভাবিকভাবেই এই যে জিনিসপত্রগুলো রয়েছে, এই জিনিসপত্রগুলো সুসজ্জিতভাবে এখানে রাখার পরেও কিভাবে কাজ করবে যদি মেনটেনেন্স না হয়? তাই এটাই এখন সব থেকে বড় প্রশ্ন।
কিন্তু কিভাবে আগুন লাগলো তা পরবর্তীকালে তদন্ত করে দেখা হবে। ক্যামেরায় অমিতের সঙ্গে সুশোভন, TV9 বাংলা।